দল মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন প্রত্যাশীদের নির্দেশ দিয়েছে বিএনপির হাইকমান্ড। জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে অংশ নিয়ে এই কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি। সোহেল সামির রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। সংগঠনটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে সোমবার সকাল থেকে শ্রদ্ধা জানাতে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। একটা সময় লোকে লোকারণ্য হয়ে পড়ে পুরো জিয়া উদ্যান। এ সময় জাতীয় নির্বাচন সামনে রেখে সারা দেশের প্রার্থীদের সাথে দলের হাইকমান্ডের বৈঠক প্রসঙ্গে কথা বলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আমরা সমগ্র বাংলাদেশে আসনভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের, একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। আমরা একই মেসেজ দিতে চাই, যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে, জাতির মধ্যে ঐক্য থাকে, যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনী বৈতরণে পার হতে পারি। প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজনে যোগ দেন সাবেক যুবনেতারাও। বলেন, তারুণ্যের উদ্যমে নতুন বাংলাদেশ গড়ার কথা। ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের প্রত্যাশা বর্তমান যুবদল নেতৃত্ব আরও বিকশিত, আরও নতুন করে বহুমুখী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের কাছে পৌঁছবে এবং সবার আগে বাংলাদেশ এই স্লোগান বাস্তবায়নের জন্য তারেক রহমানের নেতৃত্বে কাজ করবে। আমরা মনে করি জাতীয় যুবদল সারা বাংলাদেশে একটি সর্ববৃহৎ যুব সংগঠন। এই যুবদলের নেতৃত্বের সাথে এবং প্রতিটি যুবদলের নেতৃত্বের সাথে বাংলাদেশের যুব সমাজের সাথে সম্পৃক্ত ছিল। বর্তমান নেতৃত্বে জাতীয় যুবদল আরও শক্তিশালী হবে। ফ্যাসি বিরোধী ঐক্য ধরে রেখে নতুন কর্মসংস্থানের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় উঠে আসে নেতাকর্মীদের কণ্ঠে। বাংলাদেশে একটি নিরপেক্ষ, নির্দলীয় নিরপেক্ষ একটি নির্বাচন না হওয়া পর্যন্ত যুবদল রাজপথে লড়াই করে যাবে। সোহেল সামি, ২১ টেলিভিশন, ঢাকা।